करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। शफीए मुशफ़्फ़ा नबी मुहम्मद अहमद, इताअत रसूल न हो तो जिंदगी बर्बाद, इताअत रसूल न हो तो जिंदगी बर्बाद। मोहब्बत राजे सबाई बोली बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকে বেজাহার নম্রতা সাদা, রহমত আসিবে সে তাই প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে মনে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিব সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতের সাথে এক আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মোহাব্বতের সাথে একসাথে আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ, নিশ্চিন্তপুর বৃহত্তর তেলিজানা কবরস্থান উন্নয়ন কল্পে বিরাট ইসলামী জালসা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব এস এম মমতাজ হোসেন, আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি ছিলেন মুফতি আনোয়ার হোসেন সাহেব, উনি অসুস্থ, তার জন্য সবাই দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন বলে আল্লাহুম্মা আমিন। বিশিষ্ট ওয়াইজের মুফতি সাব্বির আহমদ সাইদ সাহেব, মৌলানা মোহাম্মদ রুহুল আমিন জিহাদি সাহেব, আতালাল্লাহু আমরাহুমা, আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে বরকত দেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। বিভিন্ন মাসাজিদ ও মাদারিস থেকে আগত উলামা ইজম, আজিজ তোলাবা, মুরিব্বিন আওয়াম, সমবয়সী বন্ধুবর, যুবক ভাইরা আমার,
পর্দার অন্তরাল অবস্থানরতা সতী সাধবী দিনদার পরেশগণ মা ও ভগ্নীগণ সকলকে সাথে নিয়ে মহান আল্লাহ তাআলার দরবারে প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে ইহকালীন জীবনের শান্তি ও পরকালীন জীবনের মুক্তি কামনায় 10 বাবার 10 সন্তানকে একই জায়গায় ঝুলে মুলে বসে আপন হয়ে ভাই লাইট অফ করা যায় না? এটা চোখে ঝিল লাগে, ঝিল আমি লোকজন দেখতে পারি না। আরে প্রজেক্টর থন আপনি, আমি যদি ওয়াজ করতে না পারি প্রজেক্টর দিয়ে কি করবেন? এই লাইটটা অফ করে দেন। হ্যাঁ এটা খেয়াল করবেন, বক্তারা যাদের চশমা আছে না ওদের জন্য এটা। আচ্ছা, আজকে আপনাদের না দেখেই ওয়াজ করি নাকি? হ্যাঁ মাশাআল্লাহ। না এই যে ঝিল লাগে, ঝিল লাগে। আল্লাহ যিনি আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে ইহকালীন জীবনের শান্তি ও পরকালীন জীবনের মুক্তি কামনায় 10 বাবার 10 সন্তানকে একই জায়গায় ঝুলেমুলে বসে আপন হয়ে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোচনা করা শোনার মতো তৌফিক দান করলেন। সে মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলার দরবারে প্রশংসা জ্ঞাপনার্থে আল্লাহ পাকের দেয়া জবানকে ব্যবহার করে, আল্লাহ পাকের দেয়া শক্তিকে প্রয়োগ করে, আকাশ ও বাতাসকে মুখরিত করে, ঈমানের আওয়াজ উঁচু করে সকলে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি সর্বকালের সর্বযুগের যুগশ্রেষ্ঠ বিশ্ব মহামানব, যিনি বিশ্ব মানবতার মুক্তির সনদ, রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন, যিনি আমার নবী আপনার নবী, সকল নবীগণ এবং রসুলদের নবী ও ইমাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীমের পর 2টি সূরা থেকে তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, মায়ের নবী ও দয়ার নবীর অসংখ্য মেহমানি সমূহ আহাদিস শরীফের ভান্ডার থেকে একখানি হাদিসে পাক পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও পঠিত হাদিস শরীফের আলোকে মুসলমান হিসেবে মুসলিম জীবনের বাস্তবমুখী দরকারি আমলে উপকারমূলক কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আপনাদের মাহফিলের মেহমান তো অসুস্থ, এই জন্য আমারে পাঠাইছে। মাশাআল্লাহ, আমিও টুকটাক অসুস্থ, আপনারা বুঝতে পারতেছেন, ঠান্ডা লেগে গেছে। আমি আসলে আমার আর একটা প্রোগ্রাম, আমার প্রোগ্রাম যেটা, সেখানেই যাব। তো যাই হোক, যেহেতু সমস্যা, এ কারণে আপনাদের একটু দোয়া নেওয়ার জন্য কিছু সময়ের জন্য আসছি। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারতেছেন? একেবারে তো আর ভাঙে নাই নাকি? বোঝা যায়। আমি আপনাদের প্রশ্ন করি, আপনারা কেউ 2 বছর, কেউ 4 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 100 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর, এই যে আমরা বাঁচি, কেউ 70 বছরও বাঁচে, 2-1 100 বছরের কাছাকাছি হয় নাকি বলেন? আসার সময় আগে দাদা আসে, তারপর বাবা আসে, তারপর ছেলে আসে, তাই না? এইভাবে কেউ 1 দিন বয়সও মারা যায়, কেউ 2 দিন বয়সও মারা যায় নাকি বলেন আপনারা? কেউ 70 বছর 80 বছর বয়সও মারা যায়। তো মারা যে যায় এটা বাস্তব। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, ঠিক না বেঠিক? আমরা যারা চাকরি করি, 30 বছর চাকরি করার পরে সরকার আমাদের রিটার্ন দেয়, অব্যাহতি দেয়। অব্যাহতি দেওয়ার পরে যদি সরকারি চাকরি হয়, একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট দেয় নাকি বলেন? যারা ব্যবসা করেন টাকা সঞ্চয় করে, যারা গরু পালে 2-4টা গরু বিক্রি করে বাড়ি সারে, ঠিক না বেঠিক? এইভাবে যারাই যেই পেশায় করুক না কেন, এটা টার্গেট থাকে 1 বছর, 5 বছর, 10 বছর পরে
এই টাকাগুলো দিয়ে আমি একটা সুন্দর ঘর বানাবো, যেটা সমাজের সবার সাথে আমার একটু সামঞ্জস্য থাকবে। সাধ্য অনুযায়ী যার যার জায়গা থেকে নতুন করে ঘর দরজা করে, সুন্দর করে ঘর দরজা করে, ঠিক না বেঠি? ওই ঘরের মধ্যে নতুন খাট পালং ইত্যাদি উঠানোর চেষ্টা করে এবং কম্বল ল্যাপ তোষক সুন্দর করে তার রুমটা সাজায়। এই কথাগুলো কি আমাদের জীবনে আছে? আপনারা কি বুঝতেছেন কথা? এই যে আমরা 2 বছর 5 বছর 40 বছরের টাকা সঞ্চয় করে একটা ঘর করলাম, সুন্দর রুম করলাম, রুমের মধ্যে বালিশ তোষক চাদর সবগুলো নতুন করলাম। আমি এবার আপনাদের প্রশ্ন করব, এই সুন্দর ঘর বানায়া, সুন্দর বিছানা বানায়া, সুন্দর বালিশ অর্ডার দিয়া, সুন্দর খাট অর্ডার দিয়া এই ঘরের মধ্যে অ্যাটাচড বাথরুম রাখছেন, সব সুবিধা আছে, বলেন আজ থেকে নিয়ে 7 দিন ওই ঘরের মধ্যে আরামে ঘুমাইবেন, এই 7 দিনে আপনি মরবেন না এমন গ্যারান্টি আছে? 3 দিনেরও গ্যারান্টি নেই। ও মুসলমান ইমানদার, যেই ঘরের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করলাম, ওই ঘরের ভেতরে 3 দিনের ঘুমানোর কোনো গ্যারান্টি নাই, 1 দিন ঘুমানোর গ্যারান্টি নাই। ওই ঘরের জন্য কত টাকা ইনভেস্ট করলাম, কত মেহনত করলাম, অথচ যেই কবরে হাজার হাজার রাত দিন কাটাইতে হবে, যার উপরে কিয়ামত কায়েম হবে, ওই ব্যক্তিকেও 50,000 বছরও কবরে থাকতে হবে। তাহলে যেই কবর, যেখানে আমাকে আপনাকে হাজার হাজার রাত কাটাইতে হবে, ওই কবরের বিছানাটা সুন্দর করার দরকার আছে না নাই? কি বলেন? যেই ঘরের মধ্যে থাকার গ্যারান্টি নাই, ওই ঘরটা সাজাইলাম, অথচ যেই ঘরের মধ্যে হাজার বছর কাটাইতে হবে, ওই কবরটা সুন্দর করার দরকার আছে। এই জন্য আমার নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজেকে চিনলো আর এমন আমল করলো, যাই আমলের কারণে মৃত্যুর পরে কবর দেশে, কবর জগতে কাজে লাগবে। এমন আমল করা চাই। ও মুসলমান ইমানদার গো, এমন আমল করবা যে আমলের কারণে কবরটা জান্নাতের বাগান হবে। আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা ঘরে ঢোকার দোয়া নাকি কবরে রাখার দোয়া? এই আয়াত পরে কখন? যেই দিন 3খানা বা 5খানা কাফনের কাপড় পেঁচাইয়া তোমার আমাদের 3 জন 4 জন লইয়া ওই কবরে 2 জন 3 জন নামবে, 2 জন উঠিয়া যাবে, আর একজন কপালে হাত দিয়ে বলবে মিনহা খালাকনাক, হাত দিয়ে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই কথা বলার পরে ওই ব্যক্তিটা উঠা যাবে, বাঁশের খাসিগুলো দিয়া উপরে ছাদ দেওয়া হবে। এরপর যখন মাটি দেওয়া হয়, ওই সময় 3 মুষ্টি মাটি হাতের মধ্যে লইয়া মাথার দিকে মিনহা খালাকনাকুম বলিয়া দেওয়া লাগে, আর মাঝখানে অফিহা নুঈদুকুম বলিয়া দেওয়া লাগে, শেষে পায়ের কাছে অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলিয়া দেওয়া লাগে। এই দোয়াটা আমাদের জানা আছে না নাই? কি শিখায় দেন আল্লাহ পাক এই আয়াতের মধ্যে? কি বুঝায়? মিনহা খালাকনাকুম, আল্লাহ বলে এ বান্দা, দুনিয়ার ক্ষমতা পাইয়া, দুনিয়ার সম্পদ পাইয়া আল্লাহকে ভুলিয়ে যাইও না। কোথায় ছিলা, আবার কোথায় যাইতে হবে, কে তোমারে দুনিয়াতে পাঠাইলো, কোন উদ্দেশ্য নিয়ে আসলা। এই দুনিয়ার ঘর তোমার ফাইনাল নয়, এই দুনিয়ার ঘর চিরস্থায়ী নয়। ওই মাটি থেকে আল্লাহ বলে, মাটি থেকে তোমারে বানাইলাম, মাটি উপর দিকে দিলে উপর দিকে যাওয়ার পর আবার নিচের দিকে নামে কি নামে না? যত জোরে যত বাহাদুর বীর পুরুষ উঁচা উপর দিকে ফিকে মারবা, ওই মাটি কিছু দূর যাওয়ার পর আবার নিচের দিকে ধাপিত হয়। এর নাম হলো তাওয়াজু,
এর নাম হলো বিনম্রতা, নিজেকে ছোট মনে করা। আগুন যত উপর দিকে, আগুন যত নিচের দিকে দেবেন, আগুন নিচের দিকে যায় না। আগুনের স্বভাব হলো উপর দিকে ওঠা, এর নাম তাকাব্বুরি। আল্লাহ বলে আমি শয়তানকে আগুন দিয়ে বানাইলাম আর আদম সন্তানকে মাটির দ্বারাই বানাইলাম। কি বুঝাইতে চাই আল্লাহ? আল্লাহ বলে বান্দা, ওই মাটিকে উপর দিকে দিবা, উপরে যাবে না, মাটি নিচের দিকে যাবে। আগুন নিচের দিকে দিবা, নিচে যাবে না, উপরে যাবে। তার মানে শয়তান অহংকার করবে আর আদম সন্তান নিজেকে বিনম্রতা প্রকাশ করবে। আল্লাহু আকবার জোরে বলেন। ওই মাটির দিকে তাকায়া দেখো, ওই মাটি দিয়েই তোমারে বানাইলাম। অতএব বান্দা, তুমি নিজেকে ছোট মনে করো, নিজেকে গুনাহগার মনে করো, অহংকার করবা না। অহংকার করার চাদর একমাত্র আল্লাহর জন্য মানায়, ঠিক না ঠিক? আমাদের সমাজে এক ওয়াক্ত নামাজ আদায় করিয়া, 5 দিন নামাজ পড়িয়া, মাথার মধ্যে টুপি লাগাইয়া, এক চিল্লা দিয়া এরে মুমিন নিজেকে বড় মনে করে, আছে না নাই? আসেনি? দান করিয়া নিজেকে বড় মনে করে, নিজেকে বড় হুজুর মনে করে, নিজেকে বড় দাতা মনে করে, নিজেকে বড় পরহেজগার মনে করে। আমি কত বড় পরহেজগার, কত বড় গুনাহগার, এটা একমাত্র জানে কে? জোরে বলেন কে? দাদা আর নাতি। দাদার বয়স হলো 80 বছর। এলাকার ভিতর দাদার চাইতে বড় আর কেউ নাই। পাকিস্তান প্রিয়টে দাদার জন্ম। দাদা নাতির কাছে বারবার অহংকার করে, আমারে সালাম দিবি, আমার সামনে কথা বলবি বুঝিয়া, কারণ আমার চাইতে বড় এই এলাকার মধ্যে আর কেউ নাই। এটা তো এক পর্যায়ের অহংকার, ঠিক কিনা? নাতিয়ে ডাক দেখে, দাদা তোমার চাইতে বড় মানুষ, তোমার চাইতে বয়োজ্যেষ্ঠ মানুষ এলাকার মধ্যে অভাব নাই। দাদাই ডাক দেখে, না মানি না, আমার চাইতে বড় আর দুনিয়া এই এলাকার মধ্যে কেউ নাই। দাদা আর নাতি হার জিত বাজাইছে, দেখা যাক প্রমাণ করা হোক। দাদা নাতি দুইজন বের হয়। চ্যালেঞ্জ হলো, নাতি বলে তোমার চাইতে বড় মানুষ আছে, আর দাদা বলে আমার চাইতে কেউ বড় নাই, আমি বড়। বুঝেন? রাস্তার মধ্যে যা দেখে এক 3 মাথাওয়ালা বুড়া। কয় মাথা? 3 মাথা। 2 হাঁটু আর মাথা সমান হয়ে গেছে, বসে আছে। দূর থেকে মনে হয় মাথা 3টা। নাতি ডাক দেখো, ওই যে একটা বুড়া পাইছি। দাদাকে লইয়া বুড়ার কাছে গিয়া জিজ্ঞেস করে, বুড়া বাবা, এই 3 মাথার মধ্যে বৈশা বৈশা কান্না করেন, আমরা আপনার কাছে প্রথমে জানতে চাই আপনার বয়স কত? ওই 3 মাথাওয়ালা বুড়া ডাক দিয়ে কয়, আমার বয়স হলো 91। ওই দাদার বয়স কত? তাহলে কম না বেশি? আর নাতি কয়, দাদা দেখছাও তোমার চাইতেও বড় আছে, অহংকার করো না। এবার জিজ্ঞেস করছে, বাপজান আপনার তো 91 বছর বয়স, বুঝলাম। এই টার্নিং পয়েন্টে বৈশা বৈশা কেন আপনি কান্না করেন বুড়া বয়সে? ওই বৃদ্ধ বাবা ডাক দিয়ে কয়, আমি কেন কান্না করি জানো? আমার বাবা আমারে থাপ্পড় মারছে, তার মানে ওর বাপও আছে। বুঝেন নাই? তার মানে ওর বাবাও আছে। নাতি কয়, দাদা দেখছো এ তো তোমার চাইতে 10 বছর বড়, আবার ওর বাবাও আছে, তাইলে ওর বাবাকে একটু দেখতে যাই। 3 জন মিলিয়ে আব্বা বাবাকে দেখতে গিয়া প্রশ্ন করে, বাবাজি আপনার 91 বছর সন্তানটারে মারছেন কেন? আর ওই বাপে কয়, ওর দাদা পান আনতে বলছে, পান আনে নাই তাই মারছি। তার মানে ওর দাদাও আছে। বুঝেন নাই? ওরে মুমিন, কেমনে বুঝাই? আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, দান করি, আমি পর্দা করি, পরহেজগার জীবন ইখতিয়ার করি, আমি আমাকে বড় মনে করি। বড় মনে করবা না, কারণ তোমার চাইতে ভালো আল্লাহওয়ালা পাশের বাড়িতে থাকতে পারে, তুমি আমি জানি না, ঠিক না? বা ঠিক জোরে বলেন।
ও মুসলমান ইমানদার, এজন্য আমার আল্লাহ ডাক দিয়ে কয় মিনহা খালাকনাকুম, বান্দা মাটির দিকে তাকা, আমি আল্লাহ তোদের মাটির দ্বারাই বানাইছি, মাটির দ্বারাই বানাইলাম। মেসেজটা দেয় অহংকার করবা না। বাইরা আমার, আয়াতে কারিমা সূরা তাহা, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলে আমি তোমাদের মাটির দ্বারাই বানাইলাম। অথচ অন্যান্য সূরার মধ্যে প্রমাণ হয়, যেমন সূরা তারিক, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিকুন নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ فلينظر الإنسان مما خلق মিন মাইন দাফিক। এই সূরার ভেতরে আল্লাহ পাক জানায় দেয় এই মানুষ কি দিয়ে তোমাদের বানাইলাম। দেখো, এক ফোঁটা নাপাক পানি, ওই এক ফোঁটা নাপাক পানির দ্বারাই আমি আল্লাহ তোমাদের বানাইলাম। ভালো করে বুঝেন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন তোমাদের এক ফোঁটা নাপাক পানি দিয়ে বানাইলাম, ওই আয়াতের মধ্যে বলেন তোমাদের মাটির দ্বারা বানাইলাম। তাইলে দুই আয়াতের মধ্যে সংঘর্ষ আছে না নাই? এই সংঘর্ষের জবাব এক নাম্বার, আপনার যদি 5 ভাই হন, 5 ভাইকে দাওয়াত দেওয়া সম্ভব না, শুধু বাবারে দাওয়াত দিছে। 5 ভাই বলে আমাদের 5 ভাইকে দাওয়াত করে নাই, অনুষ্ঠান ছোট, তবে আমাদের পক্ষ থেকে আব্বারে কইছে, এটাই হয়ে গেছে। মারহাবা, নাকি বলেন? আব্বারে কইছে তো হয়ে গেছে, অনুষ্ঠান ছোট করছে, দাওয়াত কাউরে দেয় নাই। তো ঠিক তেমনি আল্লাহ তাআলা সব মানুষের আদি পিতা হলো আদম নবী, আদম নবীকে সরাসরি ডাইরেক্ট প্রত্যক্ষভাবে মাটি দিয়ে বানাইছে। তাই আল্লাহ তাআলা যেহেতু আব্বাকে মাটি দিয়ে বানাইছে, তাই আমাদের কথা বলছে যে তোমাদেরও মাটি দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ জোরে বল। 2 নাম্বার, হ্যাঁ টাকাও নেমু, অজ করমু, আবার চলে যাবে তো। কবি এসব কো নাম কোন? কাজী মুসা। কাজী মুসা, লিল্লাহে তাকবীর। কাজী মুসা 1000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, দানখানা কবুল করেন। কাজী মুসার আব্বা আম্মার কবর দুখানা জান্নাতের বাগান বানায় দেন, বলে আল্লাহুম্মা আমিন। তাহলে 1 নাম্বার আমরা কি বললাম? বাবারে আদম বাবাকে মাটি দিয়ে বানাইছে, তাই আমাদেরও বলছে। 2 নাম্বার, আমাদের যেহেতু বাবা মার মাধ্যমে আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন, তাই আমাদের দিক লক্ষ্য করে বলছেন যে তোমাদের নাপাক পানি দিয়ে বানাইছি। এটা হলো 2 নাম্বার জবাব। 3 নাম্বার, প্রকৃতপক্ষে বাবা আদমকেও মাটি দিয়ে বানাইছেন, প্রকৃতপক্ষে আমাদেরকেও মাটি দিয়ে বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটা হলো ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে। যেমন বলেন আমাদের যেই আমরা খানা পিনা আহার্য গ্রহণ করি, এর থেকে রক্ত হয়, ঠিক কিনা? রক্ত থেকে বীর্য হয়, বীর্য থেকে আমরা হইলাম। এবার বলেন আমরা হইছি বীর্য থেকে, বীর্য হইছে রক্ত থেকে, রক্ত হইছে খাবার থেকে, সমস্ত খাবার হয় মাটি থেকে, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ কয় প্রত্যক্ষভাবে যদিও তোমাদের পানি দিয়ে বানাইছি, কিন্তু পরোক্ষভাবে তোমরাও সবাই মাটির দ্বারাই সৃজিত। আল্লাহু আকবার, জোরে বলো। আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। কি নাম? শহীদুল ইসলাম। মাশাআল্লাহ, শহীদুল ইসলাম শ্বশুর শাশুড়ির জন্য 500 টাকা ধরে এখন মারহাবা। আল্লাহ শ্বশুর শাশুড়ি মারা গেছে, 500 খান টাকা দান করে আল্লাহ গো শহীদুল ইসলামের শ্বশুর শাশুড়ির কবর দুখানা জান্নাতের বাগান বানায় দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে তো প্রশ্নের জবাব পেয়ে গেছি আমরা। এবার আসে আল্লাহ তাআলা বলে মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ মাটির দ্বারাই বানাইলাম, এবং অফিহা নুঈদুকুম, এবং তোমাদের মাটির মধ্যে ফিরিয়ে নেব। মাটির থেকেই বানাইলাম, আবার মাটির মধ্যেই ঢুকায়া দেব। বলেন আমরা মৃত্যুর পরে কোথায় যাই? কবরে যাই নাকি? যাদেরকে হাড্ডি গোস্ত মাংস পোড়ায়া দেয়,
ওদের ওই ছাইগুলোও তো মাটির মধ্যে যায়, ঠিক কিনা তোরে কোন? ছাই হাড্ডি মাংস যেখানেই ফালায় দেখ ওগুলো গইলা পচে মাটির মধ্যে যায়। আমরা মুসলমান সম্মান করে 3 খানা কাপড় 5 খানা কাপড় পেঁচাইয়া আমরা একটু পুঁতে রাখি, কিন্তু মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত এই লম্বা টাইম আর পিরিয়ডকে বলা হয় কবরের জগৎ। জোরে করেন সুবহানাল্লাহ। শুধু মাটি খনন করে কবর যে আমরা বানাই, এটা একটা পারিভাষিক, যদিও কবর বলে অবহিত করা হয়, কিন্তু আসলে কবরের জীবন হলো চাই সে তার দাফন হোক চাই না হোক, সে এমনও তো হয় তার লাশটা কাইটা টুকরো টুকরো করে মাছেরে খাওয়াইছে, কথা ঠিক না বেঠি? ওরও কবর আছে, ওরও কবরের জগৎ আছে। এই মুসলমান ইমানদার আল্লাহতে বুঝায় দেয়, বান্দা মাটির দ্বারাই বানাইলাম, আবার মাটির মধ্যে ফিরাইয়া দেব। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে বুঝেন, এক দেশের রাজা বারবার নিজেই প্রধানমন্ত্রী হয়। লোকজন মিছিল করে বলে একজন প্রধানমন্ত্রী হবে, এটা মানি না, পরিবর্তন চাই। প্রধানমন্ত্রী ডাক দেয়া কয় পরিবর্তন দেব, তবে 2টা শর্ত আছে। এটা ভালো করে বুঝেন, 2টা শর্ত। 1 নাম্বার হলো, যদি কেউ প্রধানমন্ত্রী হইতে চাও, 1 নাম্বার শর্ত হলো মাত্র 5 বছর থাকতে হবে। 5 বছর যখন চলিয়া যাবে আবার গদিটা আমার হস্তান্তর করতে হবে। এটা তো সহজ একটা কথা। 2 নাম্বার হলো 5 বছর পরে যখন তোমার টাইম শেষ হয়ে যাবে, যখন ক্ষমতা হস্তান্তর করবা, অবশ্যই তোমাকে বনবাস দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? বনবাস। খুলনার যে বন আছে, সোজা বনের মাঝখানে তোমার হাত পা বান্ধা রেখে আসবো। এই জন্য কোন জনগণ আর এই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে না। 5 বছর নয় চালাইলাম, 5 বছর পর যখন আমার মেয়াদ শেষ হবে, উত্তীর্ণ হবে, তখন আমার দইরা বিমানে করে নিয়ে ওই খুলনার জঙ্গলের মধ্যে রেখে আসবে। তার মানে বাঘ ভাল্লুক সাপ বিচ্ছুর খাবার হয়ে যাবে, ঠিক না বেঠি? এই জন্য আর কেউ প্রধানমন্ত্রীর গদি চায় না। একজন রাখাল উনি সিগনেচার করছে, হ্যাঁ আমি 2টা শর্ত মানতে রাজি। সবাই হতভম্ব হয়ে যায়, এ রাখাল, তুমি রাখালগিরি করো, তুমি প্রধানমন্ত্রিত্ব চাও, 5 বছর রাজত্ব করবা, 5 বছর পরে তোমাকে সুন্দরবনে বনবাস থাকতে হবে, তোমার জীবন যাবে, তোমার সবকিছু বৃথা চলিয়া যাবে। রাখাল ছেলে কয়, না না না, 5 বছর পরে যা হয় হবে, 5 বছর বাঁচবো কি বাঁচবো না এর তো গ্যারান্টি নাই, ঠিক না বেটি? শপথ গ্রহণ করেছে, প্রধানমন্ত্রীর গদিতে বসছে রাখাল। এইবার রাইখা NSI, ডিবি, পুলিশ, আর্মি যা যা আছে, বাপ মা মারা গেছে কিনা, শেষে 10 মিনিট টাকা চাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দেন, আল্লাহুম্মা আমিন। এইবার রাখাল প্রধানমন্ত্রী হওয়ার পরে ডাক দেয় সব বাহিনীকে, ডাইকা কয়, শোনো, দেশ যেদিকে যাবে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সব বন্ধ। কয় তাহলে কি করতাম? কয় সুন্দরবন আমারে যে বনবাস দিবে 5 বছর পরে, কয় হ, ওই সুন্দরবনের সব বন কাটে ফেলাও। সব সুন্দরবন কাটিয়া ওয়াল দিয়া ফলাইছে, বাউন্ডারি দিছে। 3 বছরের মধ্যে সুন্দরবন এলাকা সিঙ্গাপুরের মতো একটা শহর বানাইছে। মারহাবা জোরে কোন, কি চালাক! 5 বছর পরে গদি ছেড়ে তো আমারে সুন্দরবনের ওই এরিয়ায় তো আমরা রেখে আসবো, তাহলে আমার ওই সুন্দরবন যাতে আর বন জঙ্গল না থাকে, ওই যে সিঙ্গাপুর শহর বানাইতো। 5 বছর রাজত্ব কইরা ওই সুন্দরবনটা সিঙ্গাপুর শহরের মতো বানাইছে। 5 বছর পর সময় যখন শেষ হয়ে গেছে, স্বাক্ষর কইরা আস্তে ধীরে উনি সুন্দরবনের দিকে চলে যায়। বলুন তো দেখি, এখন সুন্দরবন আছে না সিঙ্গাপুর শহর হয়ে গেছে? আর কি ভয় আছে?
আল্লাহ পাক বলে, বান্দা তোমাদের প্রত্যেককে আমি প্রধানমন্ত্রী বানায় দিলাম, রাজা বানায় দিলাম, বাদশা বানায় দিলাম। ভালো করে শুনিয়ে নাও হে মুমিন, আমি একজন বাদশা, আমি একজন রাজা। কার রাজা? আমার হাতের উপর আমার রাজত্ব খাটে, আমার চোখের উপরে আমার রাজত্ব খাটে, আমার কানের উপরে রাজত্ব খাটে, আমার জিহ্বার উপরে রাজত্ব দিয়েছেন কে? আমি চোখ দিয়ে ভালো দেখলেও আমার অধিকার আছে, চোখ দিয়ে খারাপ দেখলেও দেখতে পারবো, জিহ্বা দিয়ে ভালো বললেও বলতে পারবো, খারাপ বললেও বলতে পারবো। এই অধিকার দিছেন কে? এই ক্ষমতা দিছে কি তা নেই? তাইলে আমার চোখের উপর আমার ক্ষমতা দিয়েছে, হাতের উপর আমার ক্ষমতা আছে, জিহ্বার উপর আমার ক্ষমতা আছে, এই পা দিয়ে হাঁটিয়ে হাঁটিয়া ওয়াজ মাহফিলে যাওয়ার ক্ষমতা যেমন আছে, এই পা দিয়ে হাঁটিয়ে হাঁটিয়া সিনেমা দেখারও ক্ষমতা আমার আছে না নাই? আল্লাহ পাক বলে, বান্দা তোর বডিটা তোর বডির জন্য রাজা আর বাদশা বানায় দিলাম। এই বডির তুমি রাজত্ব করবা, তবে ওই রাখাল রাজত্ব করছে 5 বছর। আমার আপনার রাজত্বর কোনো সময় সীমা জানা। যেই দিন আমার হায়াত শেষ হয়ে যাবে, আমার এই চোখ আর আমার কথা শুনবে না, রুহুটা চলিয়া যাবে, ওই দিন হাত আর আমার কথাই নড়বে না। যেই দিন রুহুটা আল্লাহ পাক টান দিবে, ওই দিন এই পা আমার কথায় হাঁটবে না। ঠিক না বা ঠিক? জোরে বলেন। রুহু যখন চলে যাবে, আমার আপনার রাজত্ব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ তোদের অনির্দিষ্ট কালের জন্য রাজত্ব দিয়ে দিলাম। আমি আল্লাহ রাজত্ব দিলাম, তবে শোনো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ তোমাদের মাটির মধ্যে ফেরায় নেব। ওই মাটির মধ্যে যাওয়ার আগেই তুমি যদি চালাক ওই কবরের ঘরটা জাহান্নামের ঘর, সাপ বিচ্ছুর ঘর, আগুনের ঘর, আমল করিয়া রাজত্ব করিয়া ওই কবরটাকে জান্নাতের বাগান বানাইতে হবে। ঠিক না ঠিক? আমার নবী ডাক দে কই, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বিশ্ব নবী বলে, কবর কারো জন্য জান্নাতের বাগান হয়, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়। ঈমান আমল যদি ভালো হয়, কবর জান্নাতের বাগান হয়। ঈমান আমল যদি খারাপ হয়, কবর জাহান্নামের গর্ত হয়। তাহলে আমি আপনাদের কি বুঝাইলাম? আল্লাহ পাক আমাকেও রাজা বানাইলেন, আপনাকেও রাজা বানাইলেন। আমার কর্তৃত্ব চলে আমার দেহের উপরে, বডির উপরে। আমার বডি, আমার হাত পা, আমার অঙ্গ প্রত্যঙ্গকে আমি ভালো কাজে ব্যবহার যদি করি, আমাকে ওই মাটির মধ্যে যেতে হবে। তাহলে ওই অন্ধকার কবর জাহান্নামের ঘর থাকবে না, অন্ধকার কবর সাপ বিচ্ছুর ঘর থাকবে না। ওই রাখাল যেমন রাজত্ব করিয়া তার সুন্দরবন জঙ্গল কাইটা পরিষ্কার করছে, ঠিক তেমনি আমাকে আপনাকে নেক আমল করিয়া ঈমান এবং আমলের মাধ্যমে অন্ধকার কবরের সাপ বিচ্ছু সরাইতে হবে। ঠিক না বেঠিক? হাকিকত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নমাজ পর নজর হায়, নমে গুয়া কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কে বাসি বা খোদাবাস। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক না বেঠিক? এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমাদের উচিত হবে ঈমান আর আমল ঠিক করে কবরের ওই অন্ধকার জায়গাটাকে জান্নাতের বাগান বানানোর। আল্লাহ তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন।